একটা বোতামে চাপ দিলেই তিনি হয়তো আবার ফিরে যেতে পারতেন মায়ের কোলে, পরিবারে, জীবনে। ইজেক্ট করলে বাঁচতে পারতেন, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করেননি। থেকে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত, কারণ তার কাছে জীবনের চেয়েও বড় কিছু ছিল রক্ষা করার। তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি, ভেবেছিলেন নিচে থাকা মানুষগুলোর কথাও। বিমানে ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় থাকা সত্ত্বেও তিনি সিট ত্যাগ করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিধ্বস্ত হওয়ার আগেই বিমানটিকে ফাঁকা জায়গায় নিয়ে যেতে। তিনি জানতেন তার এই যুদ্ধ বিমান যদি কোনো জনবহুল এলাকায় পড়ে, আরো অনেক প্রাণ যাবে। বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল ২১ জুলাই সোমবার। বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সোলো ফ্লাইট ট্রেনিং। সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি প্রমাণিত হয় তার সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। এটি সফলভাবে শেষ করতে পারলে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকত দিনটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারত, সেদিনই তিনি জীবন থেকে হারিয়ে গেলেন। সোমবার ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার F-7 বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরার আকাশ জুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে নিচের দিকে বিমানটি পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে তাকে ইজেক্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক্স স্পিড তুলে বেইসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুল এরিয়ায় আছড়ে পড়ে। এরপরই ফুলগুলো ঝরে গেল প্রিয় স্কুলের নিরাপদ আঙিনায়। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে গেল চারপাশ, ঝলসে গেল স্কুল ড্রেস, পুড়ে গেল খাতা, কলম, বই, নতুন কেনা ব্যাগটাও। আইএসপিআর এর তথ্য অনুযায়ী এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ ২৭ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। তবে তালিকা আরও দীর্ঘ হচ্ছে। কারো জানা নেই আহত আর নিহতের এই তালিকার সমাপ্তি ঘটবে কখন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।